আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো অনেকদিন পর আমার ছোট্ট খামার থেকে স্বাগত। তো আজকে একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের কাছে দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা আসলে কী নিয়ে সেটা কিন্তু আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন যে এই মুহূর্তে কোনো রকম গরু আপনারা কিনবেন না, সেটা হাটেতে হোক বা কোনো বাড়ির থেকে হোক, কিনবেন না। এর পিছনেও যথেষ্ট কিন্তু কারণ আছে অবশ্যই। তাহলে কেন আমি বলতেছি এই কথা যে এই মুহূর্তে কেউ গরু কিনবেন না, বিশেষ করে যারা কুরবানিতে সব গরু সেল করে দিচ্ছেন, আবার তো প্রায় মাসখান হয়ে গেল, সবাই তো গরু কেনার সময় হয়ে যাচ্ছে, কারণ খাবার সবাই খালি, ঘাস খেতে বড় হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গরু কেনা তো জরুরি অবশ্যই, বিশেষ করে যারা খামার উপর সব কিছু নির্ভরশীল তারা তো গরু কিনবেন অবশ্যই, তাই না? তো আসলে গরু তো কিনবেন, কিন্তু তার আগে অনেক কিছু বিবেচনা করতে হয়। পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা থাকতে হবে, এবং সেখান থেকে আমি আমার ধারণা থেকে একটা আপনাদের সাথে বিষয় শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। বিশেষ করে এই মুহূর্তে একটা রোগ কিন্তু দেখা দিচ্ছে, যেটা হচ্ছে আপনার হাটের থেকে গরু কেনার পরে কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু জ্বরে যাচ্ছে, বা জরা রোগ বলে বা খুরা রোগ যেটাই বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। তো জরা রোগটা কী আসলে? জরা রোগটা হচ্ছে আপনার যে পাগুলো আছে, পাগুলোর মধ্যে ঘা হয়ে যায়, এবং আরেকটা হচ্ছে গরুর যে খাবার খায় জিব্বা, গালের মধ্যে যে জিব্বাটা আছে সেটাও কিন্তু ঘা হয়ে যায়। তো এরকম যদি হয়ে থাকে, তো এই জিনিস দুটা যদি হয়ে যায়, আপনার গরু হাট থেকে এত কষ্ট করে এত টাকা পয়সা দিয়ে গরু যদি কিনে আনেন, সে তারপরে আনার পরে যদি এই রোগগুলো দেখা দেয়, তখন আপনি কি করবেন আসলে? তখন আসলে রোগগুলো সুস্থ হয় সময় লাগে, কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসগুলো হওয়ার পরে আপনার গরু প্রচণ্ড পরিমাণ হচ্ছে আপনার ভেঙে পড়ে, এবং শারীরিক অবস্থার অবনতি হয়, এবং দেখা সুস্থ হইতে দেখা যাচ্ছে 1 মাস 15 দিন 20 দিন বেশিও লাগে। এবং যেমন গরুটা কিনবেন তার থেকে দেখা যাচ্ছে অর্ধেক না হয়ে যাবে আসলে। তো আসলে কী করবেন আপনি? এবং হাটে যখন আপনি যাবেন, হাট থেকে দেখতেছেন আপনি সুস্থ গরু কিনছেন, কিন্তু বাড়িতে আনার পর দেখা যাচ্ছে আপনার একটা খাইতেছে কম বা একটা ন্যাংরাইতেছে। এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ, কেন খাইতেছে না বা ন্যাংরাইতেছে কেন, তখন আপনি খেয়াল করে দেখতে পাবেন যে শুরু হয়ে গেছে, কিছু আলামত হয়ে গেছে। এইটা হচ্ছে এখনকার একটা ট্রেন্ডিং একটা অসুখ, মানে এই মুহূর্তে আসলে মানে আমাদের এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা। তো আমি যে এলাকায় থাকি, এই এলাকায় প্রত্যেকের যারা গরু কিনছে এই মুহূর্তে বা কিছুদিন আগে থেকে গরু কিনতেছে, সবারই এই রোগটা দেখা দিচ্ছে। বিশেষ করে যারা বাইরে থেকে গরু আনছে বা হাট থেকে গরু কিনা আনছে। কিন্তু এই যে আমার যেমন আলহামদুলিল্লাহ বাড়িতে যেগুলো ছিল, এগুলো কিন্তু আমার সুস্থ আছে। তো অবশ্যই গরু কেনার আগে এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমার মত হচ্ছে আপনারা এই মুহূর্তে গরু না কেনাই বেটার, কারণ আমার যারা আসলে একটা খামারি, 4টা গরু কিনছিলেন, এবং এক একটা গরু প্রায় 1,15,000 10,000 টাকা। তো এই রোগের ফলে একটা গরু ওনাকে জবাই করতে হয়েছে, মানে উনি যথেষ্ট চিকিৎসা করছে, কিন্তু কোনোভাবেই এই গরুটা সুস্থ করতে পারে না। শেষ পর্যন্ত 1,15,000 টাকার গরু 35,000 টাকা বিক্রি করছে এই জরা রোগ বা খোরা রোগ হওয়ার কারণে, এবং কোনোভাবেই তিনি সারাইতে পারতেছিলেন না। এবং আমাদের এক চাচা, তিনি হচ্ছে কিন্তু আপনার 1 মাস এটা নিয়ে ভুগতেছে, এখন পর্যন্ত সুস্থ হতে পারে। অবশ্য আগের থেকে ভালো হয়েছে, কিন্তু এটা হচ্ছেই আর কি। এবং গত 2 দিন আগে আমাদের এলাকায় বেশ কিছু গরু আপনার কুষ্টিয়া থেকে এদিক থেকে কেনা হয়েছে, সেগুলো বাড়ি আনার পরে 11টা গরু কিনে আনছে, এর মধ্যে হচ্ছে আপনার 2-3টা এই লক্ষণগুলো দেখা দিচ্ছে। তো এখন বলেন আপনি আসলে কী করবেন? এবং আসলে এটা হয়তো আমার এলাকার পরিস্থিতি আমি বলতেছি, আপনার এলাকায় কী অবস্থা, যদি গরু কিনে থাকেন বা এই লক্ষণগুলো আপনি ফেস করছেন কিনা, সেটাও কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাইতে পারেন। তো দর্শক, আসলে টাকা আপনার, গরু কিনবেন আপনি, পালবেন আপনি, ভবিষ্যৎ লাভ লস সবটাই আপনি সম্মুখীন হবেন। তবে অনেক সময় অনেকে আপনারা পরামর্শ দিয়ে থাকেন, ভাই কী করলে কী হবে, বা কোনটা করলে এখন এটা করা কি ঠিক হবে কিনা। তো আসলে আমি আমার জায়গা থেকে, আমার দায়বদ্ধতা থেকে, আসলে অনেকে আমার ভিডিও ফলো করেন এবং নিয়মিত দেখেন, তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা। যাই করবেন, অনেক সময় হুটহাট কোনো কিছু কিন্তু ভালো না। দেখা যাচ্ছে 1 মাস পরে গরু কিনলে কিন্তু আপনার আহামরি লস হবে না, কিন্তু 2 লাখ টাকা 1 লাখ টাকা গরু যখন কিনবে, সেই গরু ওই জন্যের মতন 35,000 টাকা বিক্রি করতে হয়, তখন কিন্তু হিসাবটা উল্টে যাবে আসলে। আর টাকা কিন্তু অনেক মূল্যবান জিনিস, এটা আসলে কেউ সহজ আসলে হারাইতে চায় না। তো আর গরুর ক্ষেত্রে কিন্তু এগুলোই মেন একটা, এই জোড়া রোগ বা খুরা রোগ বা এই যে গালের জিব্বায় ঘা হওয়া, এটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর একটা রোগ। তো আসলে আমি চাইবো যে আপনারা যারাই গরু কিনবেন, কারণ এখন গরু কেনার সময়, সবাই খামার ভর্তি করতেছে, একটু চিন্তা ভাবনা করে আসলে এই সিদ্ধান্তটা নেবেন। তো এতটুকু আসলে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা কোনো আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।